হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আই এম সরি, আই এম টু মাচ লেট কাজ আমার এক্সাম চলতেছে। তো আজকে আমি আমার যতগুলো ওয়ার্ল্ডে আমি খেলছি সবগুলো ওয়ার্ল্ড দেখাবো, মানে যতগুলো আমার কাছে আছে অতগুলো দেখাবো। তো প্রথমে আমার এই ওয়ার্ল্ডটা আছে, আর এইখানে শুরুতে আমি এখন শুধু ঢুকেছিলাম, খেলছিলাম না। সো এখানে অনেক কিছুই পড়ে আছে। তো আমি প্রথম একটা রেইন পোর্টালের কাছে আসছিলাম। সো এখানে এসে দেখতেই পেলাম চেস্টগুলো আমি কী কী পেলাম। তো এখানে বেশি কিছু তো পেলাম না, শুধু একটা চেস্ট প্লেট, একটা এক্স এবং কিছু গোল্ডের ইনগেট, একটা প্লেট অ্যান্ড স্টিল এবং একটা স্টোন পাইছি, আর কিছু না। আর এখানে আমি বেশিক্ষণ থাকবো না। অ্যান্ড গাইজ, দিস ইজ মাই স্কিন, হাউ ওয়াজ ইট? প্লিজ কমেন্ট করে বলবেন যে এটা কেমন হয়েছে। তো আজকে এই ওয়ার্ল্ডটা এই পর্যন্তই, আর কিছু নাই। আমি নতুন একটা ওয়ার্ল্ডে চলে যাব। দ্বিতীয় নম্বর ওয়ালটা হলো উইশি ডিজাইন। এই ওয়ালটা আসলে আমি ক্রিয়েটিভে থাকি, কারণ এই ওয়ালটা আমি ডিজাইন করি। কারণ কোনো একটা ওয়ালটে কোনো কিছু বানাতে হলে আমার ফার্স্টে ডিজাইন করে নিতে হয়, যেন আমি খুব ইজিলি সেটা করতে পারি। তার জন্য এই ওয়ালটা মেক করছি। আল্লাহ, এটা আমি কই? আমি নিজেও জানি না আমি কোথায় আছি। ওকে, মেবি সামনেই আমার সব ডিজাইন আছে। আল্লাহ, আমার সব ডিজাইন কই? আমি কি হারায় ফেললাম নাকি? মেবি আমি সব হারায় ফেলছি। আল্লাহ, আমি কি করব? ওকে, খুঁজতে থাকি। ও, একটা ডিজাইন পাইলাম, যাই হোক একটা তো পাইছি। আর এটা কি? ও, এখানে হলো আমি একটা শপ তৈরি করেছিলাম। জানি না কেন এইরকম শপটা হয়েছে, আমি একটু ভালো করতেই চাইছিলাম। তো এখানে আমি ভিতরে অনেক গেট দিয়ে রাখছি, পাগলের মতো, জানি না কেন দিছি। আর ভিতরে বেশি কিছু নাই, একদম খালি। এতটুকুই ছিল এই বাসা, এতটুকুই ছিল এই বিল্ডিংটা। বিল্ডিং, ইটস এ বিল্ড শপ। ওকে, এনিওয়েজ, আমি এখন অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমি একটা বিল্ডও খুঁজে পাই নাই, যার কারণে আমার অনেক আপসেট লাগতেছিল। আর কিছু নেই। যদি আমি এখানে মরে যাই, যদি এখানে মরি, তাহলে হয়তো বা আমি ওই জায়গায় স্পন হব যেখানে আমি বিল্ডগুলো করছি। নট শিওর। দেখেন আমি কত বোকামি করতেছি। একটা ব্লক জাস্ট ভাইয়া এখানে লাভা ডাইলে দিলেই মরে যাই আমি। তা না, আমার তো ডিজাইন ফুল লাগবে। দেখেন কত ঢং করতেছি, ব্যাড রক ভাঙতেছি আমি। ভাই, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, তো এখন আমি সার্ভাইভাল হয়ে যাব। সার্ভাইভাল হয়ে আমি এখানে এখন মরবো, কারণ ক্রিয়েটিভে তো আর মরা যায় না। তো ইয়েস, এত ডিজাইন করে লাভ কি? আমি তো শুরুতেই হয়ে গেলাম। ওকে, এনিওয়েজ, হোয়াট? আর দেখেন তো গাইস, কেমন লাগে? আমি যেখানে ছিলাম আমি ওইখানেই মরে এসে রেসপন্ড হয়েছি। মানে আমার ডিজাইন আমি সব হারাই ফেলছি, কী করবো? ওকে, এনিওয়েজ, এখন এই ওয়াল থেকে বের হয়ে যাই। এই ওয়ালটা আর টাইম পাস করে আমার কোনো লাভ নাই। তো এখন আমি অন্য একটা ওয়ালে যাব। ওই ওয়ালটা শুধু আমি এমনিতে টাইম পাস করার জন্য বানাইছিলাম, আমার ফ্রেন্ডের সাথে খেলার জন্য। আমার ফ্রেন্ডের নাম হলো কুইন জেমি। সো ওর সাথে খেলার জন্য আমি এটা বানাইছিলাম। অ্যান্ড গাইজ, আমার ভয়েসটাকে ইগনোর করবেন, কারণ আমার সর্দি লাগছিল, যার কারণে আমার ভয়েসটা এমন হয়ে গেছে। সো এত লোড নিতেছে কে এটা? টু মাচ টাইম নিতেছে এটা। ও, হয়ে গেছে। ও, আসলে আমি এখানে ডিজাইনিং করতেছিলাম, এখন মানে মেক করতেছিলাম একটা বিল্ড, যার কারণে এরকম পজিশনে আমি দেখা যাইতেছে। ভিডিওটা ঠিকঠাক হচ্ছে? ইয়েস। সো এখন আমি এই ওয়ার্ল্ডের ট্যুর করাবো আপনাদেরকে। এই যে এতটুকুই। এখানে আমি বেশি দিন খেলে নাই, যার কারণে এখানে বেশি কিছু তৈরি করা হয় নাই। সো আমি জাস্ট ভিতরেটা ট্যুর করতেছি। ভিতরে হলো এখানে ডাইনিং রুম প্লাস কিচেন, মানে দুটো একসাথে, স্টোরেজ রুমও একসাথেই। কারণ আমি এত বেশি বড় করে ঘর ডিজাইন করি নাই, যার কারণে একটা রুমে সব কিছু করতে হয়েছে আমার। এবং আমার কাছে বেশি কিছুই নেই, খুবই অল্প জিনিস আছে। এটা হলো সেকেন্ড ফ্লোর, যেখানে হলো দুইটা বেড, একটা কুইনজেনির এবং একটা আমার। এবং মনে রাখতেছি কুইনজেনি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড।
ও বাইরে তো রাত হয়ে গেছে, ভিতরে যে আবার শুয়ে আসি, নাহলে ওয়ার্ল্ডে আবার ট্যুর করাতে পারবো না, জম্বিরা এসে অনেক ডিস্টার্ব করবে। স্লিপ, গুড নাইট, গুড মর্নিং গাইজ। এবার আমি বাহিরে যাব, বাহিরে সিনারিটা দেখানোর জন্য। ওয়াও, কত সুন্দর মর্নিং হয়ে গেছে। সো এবার আমি দেখাবো এইখানে কেন আমি বাসাটা তৈরি করলাম, এই বাসা তৈরি করার এই জায়গাটা কেন প্লাস পয়েন্ট মনে হলো আমার কাছে। সো এখানে দেখেন উপরে হলো নর্মাল বায়োম আছে এবং নিচে আবার চেরি বায়োম। এখানে একটা ভিলেজও আছে, যেখানে স্মিতা ঘর থেকে আমার ভালো লুট মিলছে, অনেক ভালো। এবং পাশে হলো স্যান্ডের বায়োমও আছে এবং একটা সি আছে, মানে সাগর আছে, আমি কি বলতেছি। এবং এখানে বড় একটা কেভও আছে, যেখান থেকে আমি অনেক কিছু পাইছি। শুধু ডায়মন্ডটাই পাইলাম না, কারণ এত নিচে আমি যাই নাই। সো এতটুকুই এই ওয়ার্ল্ডে, আমার বেশি কিছুই নাই, খুবই কম জিনিস। কারণ শুধু একলাই আমি এখানে এই বাসাটা বানাইছি। কোন জানি কিন্তু আমাকে কোনো সাহায্য করে নাই এই বাসাটা তৈরি করতে, এটা আমি শুরুতেই বলতেছি, আমি একা করছি। সো এবার এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখন যাব ফাইনাল অ্যান্ড লাস্ট ওয়ার্ল্ড, যেটা আমার ফেভারিট ওয়ার্ল্ড, যেটা হলো S&S ওয়ার্ল্ড। সো এই ওয়ার্ল্ডে আমরা 3জন গেমার অলরেডি খেলছি। 3জন থেকেই হলো আমি, অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড কুইন জেনি এবং এরক সামান। এরক সামানে কিন্তু আপনারা কম বেশি সবাই চেনেন, কারণ ও আমার অনেক ভিডিওতে এসেছে। সো ইয়া, আর এইটা লোড হইতে অনেক সময় লাগে, যেটা অনেক বিরক্তিকর। ইয়েস, হয়ে গেছে। ও দেখেন একবার এনচ্যান্টমেন্ট বইয়ের মধ্যে। ওকে, এনিওয়েজ, তো আমি এখন আমার বেডরুমের উপর স্পন হয়েছি, কারণ আমি এখানেই ছিলাম শেষবার। অ্যান্ড দেখেন চারপাশে সুন্দর। এবং আমি ভিডিও পজ করে আমার যে জায়গাটা আছে এখানে আমি তৈরি করছি, সামনে চলে আসলাম। আমি সুন্দর মতো টোট দেব। টাটা, কেমন হয়েছে একটু বলবেন আমার কমেন্ট করে। ও আমার কাছে তো এই জায়গাটা অনেক ভালো লাগে, one of my favorite spot in this world. So yeah, এটা হলো কিংডম, যেটাকে আমি নাম দিচ্ছি কিংডম অফ লাভ, যার কারণে এখানে সব পিঙ্ক কালার দেখতে পাবেন। এবং এটা হলো একটা নেদার পোর্টাল, এটার ডিজাইনটা কেমন হয়েছে বললেন। আর নিচে সিঁড়ি লাগাইতে হবে, আমি একটু ভুলে দেই নাই, আই এম সরি। এই রুইন পোর্টালের সবচেয়ে সুন্দর লাগে হলো আমার চারপাশে যে ক্রিস্টালগুলোতে রাখছি, ওইগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সো ইয়া, কিংডম অফ লাভে আপনাদের স্বাগতম। ভিতরে ঢুকে বললাম। তো শুরুতেই হলো এখানে মাইনিং এরিয়া। এই মাইনিং এরিয়াতে আমি অনেকবার মারা গেছি এই জায়গাতেই। সো উপরে জানি না কেন ভেঙে গেছে, হয়তো বা কেউ এটা করছে ভুল করে, ওখানে আমি এটাকে ঠিক করে দিব। অ্যান্ড এখানে হলো একটা এনচ্যান্টমেন্ট টেবিল, এখানে আমি অনেক ভালো এনচ্যান্টমেন্ট দেয়। অ্যান্ড গাইজ, এই ওয়ার্ল্ডের কিন্তু অনেক ভিডিও আছে, কিন্তু সব ডিলিট হয়ে গেছে আমি ভুল করে, যার কারণে আপনাদের চান তাহলে আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে ভিডিও শুরু করব। এটা একটা ফার্ম, যেখানে অনেক খাবার উড়াই আমরা। এটাও হালকা একটু ভাঙা, জানি না কেন কি হয়েছে। এবং এখানে হলো কাউ, শিপ, পিগ এগুলো রাখি। এখানে দুটো মাশরুম কাউ আছে, যে দুটো মাশরুম কাউ আনতে আমার অনেক কষ্ট হয়েছে গাইজ। আমি রাস্তা টোটালি ভুলে গেছিলাম, খুব কষ্টে নিয়ে আসছি আমি। অ্যান্ড এইটা হলো আমার স্টোরেজ রুম প্লাস পোর্শন রুম বলা যায়, কিচেন রুমও বলা যায়, কারণ এখানে সব কিছু একসাথে। তো এই যে এটা হলো 3 জনের 3টা চেস্ট, যেটা লাগাই দিই। অ্যান্ড এটা তো আমার বেডরুম দেখাইছে। এবং আমি জানি না কেন এখানে আমি পিঙ্ক কালারের মধ্যে হঠাৎ করে নর্মাল উডের একটা টেবিল বানায় ফেলছি, জানি না কেন। সো এতটুকু। আর এটা আমার বেডরুম, যেটা শুরুতেই দেখাইলাম। সো এখন আমি যাব আমাদের কিংডম অফ লাভের যে মানে বাসার পিছন সাইড, যেখানে আমি একটা সুইমিং পুল বানিয়েছি। আমার কাছে তো এই সুইমিং পুলটা অনেক ভালো লাগে।
আমি এখানে অনেক সময় কাটাই। তো সবচেয়ে বেশি সময় যেখানে কাটাই ওই জায়গাটা আমি নিয়ে যাবো একটু পরেই। এই দুইটা চেয়ার হলো স্পেশাল চেয়ার অ্যান্ড এইগুলো হলো নর্মাল চেয়ার, মানে ওইগুলো ভিআইপি। এখন আমার তো ফুড হাঙ্গার বার শেষ, ফুড খাইতে হবে। ওকে, সো এটা হলো এখানে ভিলেজ, যার কারণে ভিলেজ থাকার কারণে মূলত আমি এখানে বাড়িটা তৈরি করছি, নাহলে করতাম না। তো এখন যেখানে বললাম যে আমার সবচেয়ে বেশি টাইম স্পেন্ড যেখানে করি সেই জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সো এইটা হলো ট্রেডিং এরিয়া। সো এটা এই পাশে দেখেন, এই পাশে এখানে হলো আমি ডিস্কো একটা, আমি ডান্স করি একা একাই। কী করবো, কারণ ওরা আসে না, বেশি সময় দেয় না আমাকে। সো এখানে হলো গান বাজাই এবং এখানে অনেক কিছু আছে অ্যান্ড এখানে ডান্স করি আমরা। এখানে কিন্তু আসলে ফাইটও করা যায়, ফাইটিং এরিয়া বলতে পারেন, ডান্সিং এরিয়া বলতে পারেন। এটা হলো সি সাইডের ভিউয়ের জন্য আমি তৈরি করছি, এই যেখানে বসে আপনারা মজা নিতে পারবেন। এবং পাশেই শপ আছে যেখানে আপনারা অর্ডার করলে ডেলিভারি এসে দিয়ে যাবে আপনাদেরকে। বাই দ্য ওয়ে এখানে একটা শিপও আছে, কিন্তু শিপটা অলরেডি আমি অনেকটা ভেঙে ফেলছি, যার কারণে আর দেখাইলাম না। সো ইয়া এতটুকুই। আর ওইখানে হলো যেখানে বললাম যে ট্রেডিং এরিয়া, এখানে হলো ভিলেজার রাখছে, অনেকগুলো ভিলেজার আছে। এই যে দুইটা আবার খালিও আছে, তো এখানে দুই থেকে আনতে হবে। একটা হলো দুইটা ফ্লোর আছে এবং 3 নম্বর ফ্লোরও আছে, যেখানে শুধু একটা রুম, যেখানে আমার বিছানা আছে একটা। যদি এখানেই ডান্স করতে করতে কোনোদিন রাত হয়ে যায় বা ট্রেডিং করতে করতে কিন্তু ট্রেডিং করা শেষ হয় নাই, যার কারণে আমি উপরে যা ঘুমায় পড়বো, দেন আবার কাজ শুরু করবো। উপরে যাওয়ার রাস্তা এই একটা সাইড আছে, আরেক সাইডেও আছে, শুধু আমি এক সাইড দিয়ে উঠি এবং ট্রেনিং করতে করতে অপর সাইড নেমে পড়ি। এর জন্য আমি দুই পাশে দুটো দিছি, নাহলে একটাই দিতাম। সো ইয়া এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। গাইজ, আমি প্রথমে একটা কথা বলে দিচ্ছি যে আমার এক্সাম চলতেছে, আমি হয়তো বা রেগুলার ভিডিও আনতে পারবো না। আর যদি আপনারা এই ওয়ার্ল্ডের ভিডিও চান, তাহলে আমি যেরকম মানে যতটুকু আপডেট করছি ততটুকু আপডেট নিয়েই আমি নতুন করে ভিডিও করা শুরু করব। গাইজ দেখেন, এইটা হলো আমার স্ক্রিন, আর এখন থেকে কিন্তু এইটাই আমার স্ক্রিন থাকবে, আমার প্রফেশনাল স্ক্রিন এইটা। এবং আমি আমার ইউটিউব চ্যানেলের নেম চেঞ্জ করে ফেলবো, এন্টার গার্ল থেকে উইশি গেমিং রাখবো। ওকে, বাই বাই, সি ইউ সুন।